আমাদের মাঝে দিয়েছেন কিসের জন্য? আমাদেরকে সত্য পথে কিভাবে চলতে হবে আমাদেরকে নবী দেখাইছেন। আমাদের নবী দেখাইছেন সত্যবাদিতার অবলম্বন করতে হবে। আমাদের নবী দেখিয়েছেন তোমরা মানুষের উপর জুলুম অন্যায় অবিচার করতেছ, এটা করা যাবে না, ইনসাফ কায়েম করতে হবে। মানুষের উপর জুলুমকে হটিয়ে দাও, জুলুম দূর করে দিয়ে তুমি ইনসাফ কায়েম করো। তুমি গুনাহের মধ্যে আছো, গুনাহকে সরিয়ে দাও। শরীয়ত সম্মত একটা নারীকে তুমি ঘরে নিয়ে আসো। তুমি মানুষের উপর জুলুম করতেছো, দান সদকা করো না। নবী শিখিয়ে দিয়েছেন এসে যে গরিবের মাঝে, অসহায়ের মাঝে তুমি কি করবা? দান সদকা করবা। অর্থাৎ এই মাসের মধ্যে বেশি বেশি করে দান করা, সত্য পরায়ণতাকে বেশি করে প্রাধান্য দেওয়া, মানুষের উপর জুলুম থেকে দূরে সরে আসা। কারণ কারো উপর জুলুম করবেন, এই জুলুমটা হবে অন্ধকার। জুলুমটা হবে কি ভাই? অন্ধকার। আর আল্লাহ রাসূল বলেছেন আজ জুলমু জুলমা তুই ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে উপস্থিত হতে হবে। আমরা দুনিয়ার মধ্যে কোনো একটা অন্যায় অবিচার করেছি, কারো উপর জুলুম করেছি, তো আল্লাহ রাসূল বলতেছেন সে হলো জালেম। আর ওই জালেম কিয়ামতের দিন কঠিন অন্ধকারের মধ্যে পড়েছে। নাউজুবিল্লাহ। তাহলে এই মাসের মধ্যে আমাদেরকে কি করতে হবে? সদা সর্বদা সত্য কথা বলতে হবে। মানুষের উপর জুলুম করা যাবে না, বিনা কারণে মানুষকে হত্যা করা যাবে, মানুষকে হত্যা করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, সমাজের মধ্যে কারো অন্যায় করা যাবে না, প্রতিবেশীর হক আদায় করতে হবে। এটা আমাদের নবী এসে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এক কথায় আমাদের সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে ভাই? ইনসাফ কায়েম করতে হবে। আমরা সদা সর্বদা এই রবিউল আউয়ালের চাঁদে আমাদের বিশ্বনবীকে পেয়ে আমরা আনন্দিত হয়ে, আনন্দে আত্মহারা হয়ে সমাজের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য রাজি আছি। কে কে ইনশাআল্লাহ বলি? ইনশাআল্লাহ বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া ক্বালা তাআলা ফি শানি